This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. দলনেত্রীর সভায় গড় হাজির। মঞ্চ থেকেই মিনাখার বিধায়ক উষারানী মণ্ডলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই তৃণমূল বিধায়কের সঙ্গে বিজেপির আতাত আছে বলেও মঞ্চ থেকে জানিয়েছেন তিনি। তার শর্ত, পায়ে ধরে ক্ষমা চাইলে তবেই উষাকে ফেরাবে দল। শনিবার ষষ্ঠ দফার ভোটের দিন বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে মিনাখায় সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাজির ছিলেন দলীয় জনপ্রতিনিধিরা, কিন্তু উপস্থিত ছিলেন না মিনাখার তৃণমূল বিধায়ক উষারানী মণ্ডল। তা নিয়ে মঞ্চ থেকেই ক্ষোভ উগরে দেন মমতা, দেন হুঁশিয়ারিও। যারা আজকে মিটিংয়ে না এসে তৃণমূল কংগ্রেসের এমএলএ থাকবেন আর মিটিংয়ে আসবেন না, মনে রাখবেন তার সাথে দলের কোনো সম্পর্ক থাকবে না। আমি আজই বলে গেলাম, আপনাকে নিয়ে দল চলবে না। ব্লক যারা আছেন, সংগঠন যারা আছেন, তারা দেখে নেবেন। যতক্ষণ সে ক্ষমা না চাইবে, পায়ে না ধরবে, ততক্ষণ উষারানী মণ্ডলকে আমরা মানি না, আমরা মানি না, আমরা মানি না। বিজেপির সাথে যারা আতাত করে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আপনাদের মতো লোক চাই না। আপনি আপনার স্বামী দলটাকে বেঁচে দেবেন। ওদের কার সঙ্গে কার যোগাযোগ আমরা জানি না। বিজেপির সঙ্গে অনেকের যোগাযোগ আছে। কতজনকে মুখ্যমন্ত্রী বহিষ্কার করবেন? ওনার সঙ্গে বিজেপির কার যোগাযোগ আছে আমার জানা নেই। আমি মোটামুটি একটু উত্তর 24 পরগনা চিনি, সেরকম পরিচয় ওনার সঙ্গে নেই। তার যোগাযোগ আছে আমি জানি না, থাকতেই পারে। তৃণমূলের বহু নেতার, বহু মন্ত্রী বিজেপির সঙ্গে যোগাযোগ আছে, প্রতিনিয়ত যোগাযোগ আছে। উষারানী ও তার স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডলকে নিয়ে তৃণমূলের অন্দরে বিতর্ক আজকের নয়। 21-এর বিধানসভা ভোটের আগেও প্রকাশ্যে আসে উষাকে নিয়ে টানাপোড়েন। সপ্তম দফায় ভোট বসিরহাটে। তার আগে 24-এর এই কঠিন লড়াইয়ে ফের একবার প্রকাশ্যে সেই বিতর্ক। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।